শাফি সম্পর্কে এবার ফতোয়া লাগাতে বলেন, ফতোয়া আমাদের কোনো আপত্তি নেই। জি, যে দলিল দিতে চালু করি, নাম শুনে চোখে চুমু দেয়, এই চোখে চুমু দেওয়ার ব্যাপারে তারা আমার দলিলও দেয় হিলিয়াতুল আউলিয়া থেকে, এই সম্বন্ধে কিছু। আচ্ছা, জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে এক ধরনের আমাদের হানাফি ভাইরা কি করে, চোখে চুম্বন দেয় এইভাবে। আজকেই আমি মুফতি জাহাঙ্গীর রেজভির একটা ভিডিও শুনছিলাম, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দলিল দিয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতেন তখন চোখে মানে আপনার আঙুলটা চুম্বন দিয়ে মানে এইভাবে চুমো দিয়ে চোখে এইভাবে লাগাতেন। একটা দলিল দিয়েছে দেখলাম। এই দলিলের জবাব কি? এই দলিলটা কোন কোন গ্রন্থ আছে মনে রাখবেন। মুফতি জাহাঙ্গীর রেজভি বেরেলভি যেই গ্রন্থ থেকে দলিল দিয়েছে, গ্রন্থটার নাম হচ্ছে আল মাকাসিদুল হাসানা, 605 পৃষ্ঠা থেকে দলিল দিয়েছে। তো ওই গ্রন্থের মধ্যে লেখা আছে, ইমাম সাখাবী রাহমাহুল্লাহ হাদিসটি নিয়ে আসার পরপরই বলছেন যে ওয়ালা ইয়াসিহু, হাদিসটি সহিহ নয়, স্পষ্টভাবে সেখানেই লেখা রয়েছে, কিন্তু সেটা তারা বলবে না, কিন্তু তাদের মাঝহের বিপক্ষে, এই জন্য আর সেটা বলবে না। স্পষ্টভাবে বলছেন ওয়ালা ইয়াসিহু, হাদিসটি সহিহ নয়। 2 নম্বর, এই দলিলটি কোন গ্রন্থে কি আছে? তাযকিরাতুল মাওজুআত, অর্থাৎ জাল গ্রন্থে। এই গ্রন্থে তাযকিরাতুল মাওজুআত গ্রন্থে শুধুমাত্র জাল হাদিসগুলো নিয়ে আসা হয়েছে। এই গ্রন্থের 34 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে। তাহির কাটনি রাহমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছে, মানে তার দৃষ্টিতে এই হাদিসটি জাল। তারপরে হচ্ছে আপনার শেখ বিন বাজ, সৌদি আরবের একজন বিখ্যাত মুফতি, তিনি বলছেন হাজা লা আসরালাহু, এই হাদিসটির কোনো ভিত্তি নেই, এই হাদিসের কোনো অস্তিত্ব নেই। এটা রয়েছে ফাতোয়া নুরুন আলা দারব, 6 খণ্ড 420 পৃষ্ঠা। আল্লামা মুহাম্মদ হাল্লাক রাহমাহুল্লাহ বলেছেন ওয়া হুয়া মাওজুউন, এই হাদিসটি জাল। বুঝতে পেরেছেন তো কি বলছে? হাদিসটি জাল। এটা রয়েছে আল লুবাব ফি ফিকহিস সুন্নাতি ওয়াল কিতাব, পৃষ্ঠা নম্বর 127। আমি বিস্তারিত আলোচনা করছি, যেহেতু আমি সংক্ষিপ্ত আলোচনা করব না, এগুলো হচ্ছে মতভেদী বিষয়, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি। 3 নম্বর, ইসমাইল হাক্কি, কে? হানাফি বেরেলভিদের একজন বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি, তিনি তাফসিরের রুহুল বায়ান, নাম শুনেছেন তো? তাফসিরের রুহুল বায়ানে নকল করেছেন এই হাদিসটি। তারপরে বলছেন ওয়া যুফুন, এই হাদিসটির মধ্যে দুর্বলতা রয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় নিজের শাহাদাতের আঙ্গুল সহ বৃদ্ধাঙ্গুলি দ্বয়ের নখে চুমু দেওয়ার বিধানটা যঈফ রিওয়ায়াত সম্মত। কি বলছে? যঈফ রিওয়ায়াত সম্মত। কেন? এই বিধানটা মারফু হাদিস দ্বারা প্রমাণিত নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে প্রমাণ নেই। স্পষ্টভাবে হানাফিদের ইমামই বলছে, রুহুল বায়ানের 2য় খণ্ড 410 পৃষ্ঠার মধ্যে বলছেন আল্লামা আজলুনি, কে? ইনি একজন হানাফিদের বিখ্যাত ইমাম আল্লামা আজলুনি রাহমাহুল্লাহ, তিনিও একই কথা বলেছেন, ইমাম সাখাবীর সমর্থন করেছেন যে লা ইয়াসিহু, এই হাদিসটি সহিহ নয়। এটা রয়েছে কাশফুল খাফা 2য় খণ্ড 206 পৃষ্ঠার মধ্যে। বিখ্যাত একজন হাদিসের ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেন লা ইয়াসিহু, এই হাদিসটি সহিহ নয়। এটা রয়েছে তুহফাতুল মুহতাজ ফি শারহিল মিনহাজ, 1ম খণ্ড 479 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তারপরে আমার ভাইটা যেটা বললেন যে আপনার দলিল দিয়েছে হিলিয়াতুল আউলিয়া থেকে, এছাড়াও আরো অসংখ্য গ্রন্থের মধ্যে এটা রয়েছে যে খিজির আলাইহিস সালাম থেকে দলিল দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুম্বন দিতে হবে। প্রথম কথা মনে রাখবেন, ওই হাদিসটার আরেকটা জবাব দিয়ে দিই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা আছে, ওই হাদিসের কোনো সানাদি নেই। বুঝতে পেরেছেন তো? কোনো সানাদি নেই। সহিহ তো দূরের কথা, যে হাদিসের সানাদ নেই ওটা গ্রহণযোগ্য নয়। ইমাম ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রাহমাহুল্লাহ তিনি বলছেন লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, বরং তোমরা হাদিসের সানাদের প্রতি লক্ষ্য করো। ফা ইন্না সাহহাল ইসনাদ, ফা ইন সাহহাল ইসনাদ, যদি হাদিসের সনদ সঠিক হয় তাহলে ঠিক আছে, যদি হাদিসের সনদ সঠিক না হয় তাহলে তোমরা ধোঁকার মধ্যে আসিও না। তার মানে যেখানে সানাদ নেই ওখানে ধোঁকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি বলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি বুরহান তথা
সানাদ পেশ করো, দলিল পেশ করো। তাহলে আমরা বেরেলভি ভাইদেরকে বলবো, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন তাহলে এই হাদিসটির সানাদ পেশ করবেন। একটাও সানাদ নেই পৃথিবীর বুকে, এতগুলো হাদিসের গ্রন্থ রয়েছে, কোনো গ্রন্থে এই হাদিসের সানাদ নেই। আমার এটা চ্যালেঞ্জ থাকলো যে এই হাদিসের কোনো সানাদ নাই, দম থাকলে হাদিসের সানাদ পেশ করুক। তারপরে আরেকটা দলিল দেয় যে খিজর আলাইহিস সালাম থেকে, মনে রাখবেন এই হাদিসটিও গ্রহণযোগ্য নয়। ইমাম সাখাবী রাহমাহুল্লাহ, হানাফিদের একজন বিখ্যাত ইমাম সাখাবী রাহমাহুল্লাহ, আমি যত দলিল দেব বেশিরভাগ দলিল আমি আরবি বই থেকে দেব। কেন? তারা একটা আপত্তি তুলে যে আহলে হাদিসরা আরবি জানে না, এই জন্য আমি আরবি বই থেকে জবাব দেবো, যতগুলো জবাব দেবো। জি, ইমাম সাখাবী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিসটির সানাদ অপরিচিত, এই হাদিসের সানাদ হচ্ছে মাজহুল। কেন? মা ইনকিতাইহি, এবং এই হাদিসটির সনদ হচ্ছে বিচ্ছিন্ন। আচ্ছা, খিজর আলাইহিস সালাম কে? উনি কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? জি না, উনি হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত, আমার নবীর তো উম্মত নয়। মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলা হয়? ইহুদি। ইহুদি বলা হয় কিনা? অনেক সময় দেখবেন বেরেলভিরা আমাদেরকে ইহুদি বলে, এরা হচ্ছে ইহুদিদের দালাল। এবার অনুধাবন করুন, যারা ইহুদিদের বই থেকে জবাব দিচ্ছে, ইহুদিদের বই থেকে দলিল দিচ্ছে, তাহলে তাই তো আসলে ইহুদিদের দালাল। আমাদেরকে ইহুদিদের দালাল কেন বলছেন আপনারা? আমরা কোনদিন কি ইহুদিদের বই থেকে জবাব দিয়েছি? জি না। কিন্তু তাদের কি দেখবেন ইহুদিদের বই থেকে জবাব দিয়েছে, এটা ইহুদিদের বইয়ে রয়েছে, যেটা আহমদিয়ার কান্নাইনি জাল হক বই স্পষ্টভাবে বলেছে। আর খিজর আলাইহিস সালাম হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। আর খিজর আলাইহিস সালাম থেকে দলিল দেওয়া মানে তার তো দিন মানসুখ হয়ে গেছে, তার তো দিন রহিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের দিন রহিত হয়েছে কি হয়নি? একটা হাদিস আছে জয়ীফ সূত্রে বর্ণিত, অনেকে হাদিসটিকে সহিহ বলেছে, বিশেষ করে আল্লামা নাসরুদ্দিন আলবানী সহিহ বলেছে, আর এই হাদিসটিকে হানাফিরাও সহিহ বলে, কিন্তু আমাদের হাফেজ জুরালি জাই রাহমাহুল্লাহ তিনি হাদিসটাকে দুর্বল বলেছে। হাদিসটা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি মুসা আলাইহিস সালাম চলে আসে তাহলে মুসা আলাইহিস সালামকে আমারই অনুসরণ করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। মুসা আলাইহিস সালাম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে তাহলে মুসা আলাইহিস সালাম পথভ্রষ্ট হয়ে যাবে। হাদিস আছে জয়ীফ সূত্রে, কিন্তু এই হাদিস বেরেলভিদের নিকটে গ্রহণযোগ্য। কেন? জয়ীফ হাদিস তারা চোখ বুজে মানছে। তার মানে কি বুঝতে পারলাম? মুসা আলাইহিস সালাম যদি আজকে চলে আসে, মুসা আলাইহিস সালামকে নবী অনুসরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে এখানে খিজর আলাইহিস সালাম আবার কে? খিজর আলাইহিস সালাম আবার কে? খিজর আলাইহিস সালাম সম্পর্কে তো মতভেদ আছে, উনি নবী না ওলি, এই নিয়ে তো মতভেদ আছে, কিন্তু আমি মতভেদের দিকে যাচ্ছি না। কিন্তু উনি তো মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, তার তো কম, তার উম্মত, আর তাদের বই থেকে দলিল দেওয়া মানে ইহুদিদের একটা দলিল দেওয়া। অতএব খুব সাবধান। চলুন এবার এই হাদিসটার জবাব দিই। ইমাম সাখাবী বলছেন এই হাদিসটির সূত্র বিচ্ছিন্ন। কেন? এই হাদিসটি যেটা রয়েছে কোন গ্রন্থ? আল মাকাসিদুল হাসানা। ইমাম সাখাবী রাহমাহুল্লাহ তিনি নকল করছেন কার কাছ থেকে? খিজর আলাইহিস সালাম থেকে ডাইরেক্ট নকল করছে। ইমাম সাখাবী রাহমাহুল্লাহ কি খিজর আলাইহিস সালামের যুগ পেয়েছে? মধ্যখানে সূত্র বিচ্ছিন্ন। সূত্র কি বিচ্ছিন্ন? আমি উদাহরণ দিই, সানাদ কাকে বলে আগে এটা আপনাদেরকে বুঝাই, তাহলে সব সহজ হয়ে যাবে। যে এখানে ওস্তাদজি বসে আছে, এখানে ফারহান ভাই বসে আছে, ওখানে আজমাল ভাই বসে আছে, ঠিক আছে? কিন্তু ধরেন ইনি আমার থেকে বয়সে বড়, ইনাকে আমি ধরেন উদাহরণস্বরূপ যে নবীর পর্যায়ে নিয়ে গেলাম, উদাহরণ আপনাকে আমি বুঝাচ্ছি এটা। তারপরে ধরেন ফারহান ভাইকে সাহাবীর পর্যায়ে নিয়ে গেলাম, আমি চলে আসলাম তাবেঈর পর্যায়ে, উনি চলে আসলো লেখকের পর্যায়ে। বুঝতে পেরেছেন? এটা আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলছি, কিন্তু আসলে নবী আমি ইনাকে বলিনি, কিন্তু হানাফিরা এখানে অপপ্রচার করবে, এই জন্য আমি বলেছি খুব সতর্কভাবে কথা বলতে হয় আমাদেরকে। বুঝতে পেরেছেন তো? জি। এখন যদি আজমাল ভাই বলে যে আমি ডাইরেক্ট ওস্তাদজির কাছ থেকে শুনেছি, কিন্তু ওস্তাদি আর তার মাঝে ওস্তাদজির বয়স হচ্ছে 60 বছর, তর্কের খাতিরে আমি বলছি ফারহান ভাইয়ের বয়স হচ্ছে আপনার 40 বছর, কিন্তু ওস্তাদ যুগ পেয়েছে। আমার বয়স হচ্ছে কত? 30 বছর। উদাহরণস্বরূপ আমি ফারহান ভাইয়ের যুগ পেয়েছি, কিন্তু উনার বয়স হচ্ছে, লেখকের বয়স হচ্ছে 15 বছর, কিন্তু এই লেখক কিন্তু ওস্তাদজির যুগ পাননি, ওস্তাদজিকে পাননি। এখন এই লেখক ডাইরেক্ট বলছে যে ওস্তাদজি বলেছে, এখন কি আপনি এই লেখকের কথা বিশ্বাস যাবেন? আপনি চোখ বুঝে মানবেন?
জি না, মানবেন না। কেন? মধ্যখানে এতগুলো বাদ চলে যাচ্ছে। এখন যদি লেখক বলে আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনেছি, জাহাঙ্গীর ভাই ফারহান ভাইয়ের কাছ থেকে শুনেছে, ফারহান ভাই ওস্তাদের কাছ থেকে শুনেছে, তাহলে এতটুকু মানা যেত, সহি মানা যেত। কিন্তু লেখক ডাইরে বলছে আমি কার কাছ থেকে শুনেছি, ওস্তাদজির কাছ থেকে শুনেছি। অতএব সূত্র বিচ্ছিন্ন। ঠিক অনুরূপ ইমাম সাখাবী হাদিস উল্লেখ করছে কার কাছ থেকে? আপনার হাদিস উল্লেখ করছে ডাইরেক্ট খিজির আলাইহিস সালাম থেকে, নবীর যুগের আগের যুগ থেকে হাদিস উল্লেখ করছে। খিজির আলাইহিস সালাম তো নবীর যুগই পাননি, তাহলে সে খিজির আলাইহিস সালামের যুগ কিভাবে পেল? অতএব সূত্র বিচ্ছিন্ন। সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য নয়, ইনকাতা রয়েছে। আর উসুলের বই হচ্ছে একটা বিখ্যাত উসুলের বই রয়েছে তাইসিরু মুস্তালাহিল হাদিস, পৃষ্ঠা নম্বর 95। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আল মুনকাতিউ যুইফুন বিইজমাইল উলামা, সকল আলেমগণ একমত যে মুনকাতি বর্ণনা যঈফ, তার উপর আমল করা যায় না, সেটা মারদুদ। তাহলে এই হাদিসের উপর আমল কিভাবে করা যায়? অতএব এই হাদিসের উপর আমল করা যাবে না। চলুন এই হাদিসের হুকুম সম্পর্কে কিছু আলোচনা করি। ইমাম শাফিঈ পরিচয় করে দিতে হবে? পরিচয় করে দিতে হবে না। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে লা নাকবালু খবরা মিন জাহালনাহু, যে আমরা মুহাদ্দিসগণ মাজহুল রাবির হাদিস কবুল করি না। এই যে এই সানাদটা হচ্ছে মাজহুল, যেটা ইমাম সাহাবী বলছে যে এর সূত্র বিচ্ছিন্ন মাজহুল। তো ইমাম শাফিঈ কি বলছে? আমরা মাজহুল দ্বারা দলিল গ্রহণ করি না, মানে ইমাম শাফিঈর নিকটে এই হাদিসটা বাতিল। তারাই বলে চারটা মাযহাব বারহাক সত্য, বলে কি বলে না? বলে চারটা মাযহাব সত্য, তার মধ্যে একটা ইমাম শাফিঈর মাযহাব আছে। ইমাম শাফিঈ মানে সত্য। ইমাম শাফিঈ তো বলছে আমরা গ্রহণ করি না। লাগাও ইমাম শাফিঈ সম্পর্কে এবার ফতোয়া লাগাতে বলেন, ফতোয়া, আমাদের কোনো আপত্তি নেই। জি, যে দলিল দিতে চালু করি, অনেকগুলো দলিল দেওয়া যাবে। এই বিষয়ে আমার অনেকগুলো মুনাজারা রয়েছে, ইউটিউবে ফেসবুকে বিতর্ক রয়েছে, সেখান থেকে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমি প্রত্যেকটা কিতাব স্ক্রিনে শো করেছি, প্রত্যেকটা কিতাব আমি খুলে খুলে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে দেখতে পারবেন। জি, আর লম্বা আলোচনা করছি না, যেহেতু কোনো প্রশ্ন আছে তো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি, তারপরে প্রশ্ন করেন।